আপনার শখের পেজ সুরক্ষিত রাখতে হলে এই ৩টি কাজ অবশ্যই আপনাকে প্রতিদিন করা লাগবে। কারণ তিল তিল করে গড়া এই শখের পেজ কখনো নষ্ট হতে দিতে পারি না আমরা। একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরই জানে একটি পেজ গ্রো করতে হলে কতটা পরিশ্রম, কতটা দক্ষতা দিয়ে কাজ চালিয়ে যেতে হয়। তো ওই পেজ নষ্ট করার এখানে কোনো কারণে নেই। আর সবাইকে একটা কথাই বলবো যে ফেসবুক প্ল্যাটফর্মে বা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করলে আপনি আগে প্রথমত আপনার যে প্ল্যাটফর্মে কাজ করবেন সঠিক গাইডলাইনগুলো জেনে রাখার চেষ্টা করবেন। সঠিক গাইডলাইন যখন জেনে রাখবেন তখন আপনার জন্য অনেক ভালো হবে ওই পেজ গ্রো করাতে। তো চলুন এত কথা না বলে মোবাইল স্ক্রিনে চলে যায়, দেখি কি 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 জিনিস চেক করা লাগবে। তো আমরা সর্বপ্রথম চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আছে। ফেসবুকে আমরা ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পরে যখন আমাদের ভিতরে নিয়ে যাবে তখন আমাদের এখানে সর্বপ্রথম যেতে হবে আপনার এই প্রোফাইল যে অপশনটি আছে ওই প্রোফাইল অপশনে আমাদের যেতে হবে। চলুন আমরা প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড আছে। প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের যেতে হবে এখন নিচে স্ক্রল করতে হবে। নিচে স্ক্রল করার পরে আমাদের এখানে একটি অপশন আছে, টুলস নামে একটি অপশন আছে। এই টুলস নামের অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমাদের নিচে যেতে হবে আবার স্ক্রল করে। চলুন আমরা নিচে যাই, নিচে স্ক্রল করে দেখি কোন জায়গায় যেতে হবে। তো নিচে আসার পর আমাদের এখানে একটি অপশন আছে পেজ রিকমেন্ডেশন আমাদের ক্লিক করতে হবে। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর ভিতরে যখন নিয়ে আসবে তখন যদি আপনার এই অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটা যদি আপনার গ্রিন থাকে তাহলে আপনার মনে করতে হবে আপনার ভিডিও যে কোনো সময় ভাইরাল হবে এবং কি আপনার ভিডিওগুলো রিকমেন্ড করবে অন্যের কাছে। এই অপশনটি যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের মোটামুটি ভিডিও যে কোনো সময় ভাইরাল হবে। তো আমরা চলে আসি নিচে আসার পরে এখানে পেজ অ্যাক্সেস আছে, পেজ অ্যাক্সেসে ক্লিক করব। চলুন পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে একটা অপশন চলে আসছে। এই অপশন প্রোফাইল দেখাচ্ছে বা আমাদের পেজ যেটাই হোক ওটা দেখাবে। এখানে যদি আপনার গ্রিন টিকটা থাকে তাহলে আপনার এখানে পেজে ভাবতে হবে আপনার ভিডিওতে বা টেক্সটে বা ছবিতে কোনো ইস্যু নাই বা কোনো কপিরাইট নাই। এই জায়গাটাতে যদি কোনো কপিরাইট থাকে তাহলে এখানে শো করবে। তো মোটামুটি আমাদের এখানে সবগুলো ক্লিয়ার আছে। চলুন আমরা এখন এখান থেকে বের হয়ে যাই। একবার সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের আগের পজিশনে চলে যেতে হবে। চলুন আমরা একবারে বের হয়ে যাই। তো এখান থেকে আসার পর আমাদের কি করণীয় হচ্ছে আমাদের এই যে কর্নারে যে আমাদের প্রোফাইল পিক দেখা যাচ্ছে ওইখানে ক্লিক করতে হবে। চলুন আমরা ওইখানে ক্লিক করি। এখানে আসার পর আমাদেরকে নিচে স্ক্রল করতে হবে। তো নিচে স্ক্রল করার পর আমাদের এখানে একটি টুলস আছে, ওই টুলস হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এখানে একটু ক্লিক করতে হবে। চলুন ক্লিক করে ভিতরে যাই। ভিতরে যাওয়ার পর এখানে আরেকটি অপশন আছে সাপোর্ট, এই সাপোর্টে ক্লিক করতে হবে। চলুন আমরা সাপোর্টে ক্লিক করে ভিতরে যাই। তো যাওয়ার পর আমাদের এখানে একটি অপশন আছে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আমাদের অপশনে নিয়ে আসবে। এই অপশন এখানে দুইটি অপশন আছে। দুইটি অপশনের মধ্যে প্রথম অপশন আমাদের এখানে কোনো চেক করা লাগবে না, ওটা বাদ আমাদের ইউর অ্যালার্টস এই অপশনটিতে ক্লিক করতে হবে। ইউর অ্যালার্টস এই অপশনটিতে ক্লিক করার পর এখানে যদি রাইট চিহ্ন থাকে, নো ভায়োলেশন থাকে, তাহলে মনে করতে হবে আপনার পেজটি 100% সুরক্ষিত আছে। তো ভিডিওটি আপনার থেকে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।